তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি গুজরাতের স্পেশাল একটা নাস্তা। এটা খামান ঢোকলা। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে আর অনেক স্পঞ্জি হয়েছে বন্ধুরা। আর এটা কোনো তামঝাম ছাড়াই বানানো যায়। আর এটা জিরো অয়েল ফ্রি নাস্তা। এটা সকালের ব্রেকফাস্টে বা বিকালে যে কোনো টাইম খেতে পারেন। তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে বানিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর তার মধ্যে দিয়েছি মেজারিং কাপের 2 কাপ বেসন। আর এখন দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো নুন। তারপরে এখন দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু হলুদ। আর দিয়ে দেবো তারপরে এখানে আমি একটা গোটা লেবুর রস। আর দিয়ে দেবো 3-4 টুকরো মতো আদা, 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু হিং। আর এখন দিয়ে দেবো এখানে আমি 2 চামচের মতো চিনি। আর দেবো তারপরে 2 চামচের মতো সাদা তেল। আর যে মেজারিং কাপে আমি বেসনটা নেপেছিলাম, 2 কাপ বেসন দিয়েছি, সেই কাপেরই আমি 1.5 কাপ মতো জল দিব। এটাই এর নাপ। 1.5 কাপ জল দিয়ে দিব। আর এটা আমি এখন একটা পেস্ট রেডি করে নেব। তো পেস্টটা আমার রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। এখন আমি এখানে 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। কিন্তু এখানে বেকিং সোডা দিবেন না বন্ধুরা, বেকিং পাউডারই দিবেন। আর না থাকলে একটা ইনোর প্যাকেট দিতে পারেন, তাহলেও এটা সুন্দর হয়ে যায়। দেখুন আমার কত সুন্দর ফ্লপি একটা ব্যাটার রেডি হয়ে গেল। আরেকদিকে আমি কেক টিনটাও রেডি করে রেখেছি তেল ব্রাশ করে। এটা আপনারা যে কোনো জায়গায় বানাতে পারেন, বাটিতে বা টিফিনে। তো আমি এখানে কেক টিনটা নিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এইরকম ব্যাটারটা হতে হবে। তো সুন্দরভাবে আমি এখন এটা ঢেলে নেব। আর একদিকে আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি স্টিম করার জন্য। তো এখন এটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব। এটা 30 মিনিটের ঘড়ি দেখে 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পরে আবার দেখাচ্ছি। তো দেখুন আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এটা চাকুতে দেখছি, দেখুন কতটা মানে হয়ে গেছে, চাকুতে যেন লাগেনি। তো এখন এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেল। এখন আমি এটা বার করে দেখাচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা করে নেবেন। দেখুন কত সুন্দর বেরিয়ে গেল আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা। এরকম নাস্তা সকালে খেলে কিন্তু দারুণ লাগে। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দেবো সামান্য 2 চামচ তেল আর একটু সরষে আর কারি পাতা। আর কিছু কাঁচা লঙ্কা আমি লম্বা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দেবো। এটা আমি একটা তাড়কা জল মানে টক ঝাল মিষ্টি একটা জল রেডি করে নেব। তো এখন আমি আধা গ্লাসের মতো জল দিয়ে দেবো এখানে। আর তারপরে এখানে স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি আর আধটা লেবুর রস এখানে দিয়ে দেবো। আর এখন এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব জলটা। একবার ভালোভাবে ফুটিয়ে গেলে তারপরে এখন এটা আমি ঠান্ডা করে নেব, যেন হালকা ঠান্ডা হয়ে যায়। তারপরে এখন দেখুন আমি ঢোকলাটা কেটে নিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা। এখন এই জলটা দেওয়ার পরে এটা আরও সুন্দর খেতে টেস্টি হয়ে যাবে। দেখুন কতটা ফ্লপি হয়েছে। তখন এই যে তাড়কার জলটা আমি রেডি করেছি, উপর থেকে এটা ঢেলে দেব। এটা দেওয়ার পরে কিন্তু এটা আরও টেস্টি হয়ে যাবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখবে বন্ধুরা, দারুণ লাগবে খেতে। আর এটা কোনো ঝামেলা ছাড়াই বানানো যায়। তো দেখুন কত সুন্দর হয়ে গেল। আর এরকম একবার বানিয়ে দেখবেন আর খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।